আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর বিষয় ইজিপিতে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পিই অ্যাডমিন টেক মেম্বার এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। প্রায় সময় আপনাদের কাছ থেকে ফোন আসে যে আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন কি করব। এই জন্য ভিডিও করা। আমার কাছে ইজিপির আইডি আছে কিন্তু পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড ভুলে গেছি। তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমি লগ ইন করতে পারতেছি না। তো আমরা ডিসপ্লেতে দেখতেছি আমাদের এখানে একটা প্রতিষ্ঠানের নাম আছে, এরপরে আছে হচ্ছে পিই। আমাদের পিই আইডি যে ইমেইল অ্যাড্রেস দিয়ে পিইটা খোলা আছে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এবং পাসওয়ার্ডটা আমাদের নাই, ভুলে গেছি। আমাদের এই পাসওয়ার্ডটাই পুনরুদ্ধার করতে হবে। আর নিচে যে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইলের ঠিকানা। এখানে স্ক্রিনে যে মেইলটা দেওয়া আছে, যে মেইলটা খোলা, যে এইটা দিয়ে হচ্ছে ইজিপিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইজিপির পিইর অ্যাকাউন্টটা এই মেইল অ্যাড্রেস দিয়ে খোলা হয়েছে। তো এখন এটাতে আমরা লগ ইন করতে পারতেছি না। তো এটাতে লগ ইন করার জন্য ইজিপিতে গিয়ে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ফরগেট পাসওয়ার্ড করলে মেইলের ভেতরে ইজিপি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটা ওটিপি অথবা পাসওয়ার্ড সেট করার লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটা চলে যাবে হচ্ছে পিইর মেইলে, এই স্ক্রিনে দেওয়া মেইলে। এই মেইলে আমরা লগ ইন করবো কিভাবে, সেই লিঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে। https://smtb.djss.gov.bd এবং এটার পাসওয়ার্ডটা দেওয়া আছে। আপনারা যখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওয়েব মেইলের পাসওয়ার্ডের জন্য আবেদন করেন তখন আপনাদেরকে এই মেইলগুলোর পাসওয়ার্ড দেওয়া হয়, ইজিপির কোনো পাসওয়ার্ড দেওয়া হয় না। তো আমরা স্ক্রিনে চলে যাই, ইজিপির সাইটে গিয়ে এটা আমরা দেখি আর কি। আমরা এখন ইজিপির ওয়েবসাইটে চলে এসেছি। এই ইজিপির ওয়েবসাইটে আমাদের মেইলটা দিয়ে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। তো আমরা মেইল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এই যে এখানে মেইল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি। তো আমরা যদি ঢোকার চেষ্টা করি, দেখেন আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, আমি জানি না কোনো একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ট্রাই করি, দেখেন বলতেছে যে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এখন আমরা কি করব, ফরগেট পাসওয়ার্ড করব। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম, ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসছে, এখানে দেখেন কি বলছে, ইমেল আইডি এবং ক্লিক হিয়ার। তো এখানে আমরা ইমেল আইডিটা দিয়ে দিব। তো যে আইডির পাসওয়ার্ডটা আমরা ভুলে গিয়েছি সেই আইডিটা এখন দিয়ে দিলাম, পেস্ট করে দিয়েছি, অথবা আপনারা চাইলে টাইপ করে দিতে পারেন। তো এখানে টাইপ করার সময় অথবা কপি থেকে করে পেস্ট করার সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত স্পেস অ্যাড হয় না। যদি আমি এখানে একটা স্পেস দেই দেখেন, তাহলে কিন্তু নিবে না, ক্লিক করলে নিবে না। ও বলতেছে কি ইন্টার ভ্যালিড ইমেল আইডি। ঠিক আছে, আপনারা অনেক সময় এরকম আমাকে ফোন দিয়ে বলেন যে যে ইমেল আইডি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে আমরা লগ ইন করতেছি, বলতেছে ইনভ্যালিড, প্লিজ ভ্যালিড ইমেল আইডি, এটা ভ্যালিড না। তো আপনারা এই জন্য একটু খেয়াল করবেন যেখানে স্পেস অ্যাড হয়েছে কিনা বা অন্য কোনো ইমেইল এখানে যুক্ত হয়েছে কিনা। অনেক সময় এরকম মেসেজও আসে যে ইমেল আইডি ইজ নট এক্সিস্ট। যেমন দেখেন আমি এই বিডির সাথে যদি একটা যুক্ত করে দেই, তাইলে এখন আমি যদি ক্লিক করি দেখেন ও একটা ভুল মেসেজ দিবে। দেখেন বলতেছে যে ইমেল আইডি নট ফাউন্ড ইন দ্য ইজিপি সিস্টেম, প্লিজ ইন্টার রেজিস্টার ইমেইল। তো আপনাদের ক্ষেত্রে এটাও হয়, বিশেষ করে যখন আপনারা মেম্বার ওয়ানের ইমেইল আইডি দিয়ে লগ ইন করার চেষ্টা করেন তখন আপনাদেরকে লগ ইন করতে দেয় না, আপনারা লগ ইন করতে পারেন না। এর কারণ হলো প্রথমে মেম্বার ওয়ানকে ইজিপি সিস্টেমে যুক্ত করতে হয়, তারপরে ইজিপি সিস্টেমে লগ ইন করা যায়। তো কীভাবে যুক্ত করতে হয় সেই বিষয়ে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো আমরা এখান থেকে চেক করে নিব। এটা এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো একটাই, বা আপনারা ভুল না করেন, চেক করে নেবেন। তো পিই
যে মেইলটা আছে মেইলটা আমরা এখানে পেস্ট করে দিছি এবং চেক করে দেখেছি। এবার আমরা ক্লিক হেয়ার দেই। তো দেখেন ক্লিক হেয়ার দেওয়ার পরে এখানে একটা বক্স চলে আসছে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এই ফেভারিট কালার হলো ইজিপিতে যখন অ্যাকাউন্ট খোলা হয়েছে, পাসওয়ার্ড সেট করা হয়েছে, তখন এখানে বেশ কিছু কোশ্চেন হিন্টস কোশ্চেন থাকে যেটা দিয়ে পাসওয়ার্ড রিকভারি করা যায়। তো এখানে যখন নতুন করে অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করা হয়েছিল তখন এই কালারটা চুজ দেওয়া হয়েছিল। তো এটা মনে রাখতে হবে যখন আপনারা ফার্স্ট টাইম লগ ইন করেন তো কোন কালারটা দেন সেই কালারটা, অথবা আরও যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা মনে রাখতে হবে আর কি। এখানে আমি হয়তো গ্রিন দিয়েছিলাম, তো আমি গ্রিন দিয়েই দেখি। গ্রিন, সে বললো যে হিন্টস কোশ্চেন ফেইল, তার মানে গ্রিন এখানে দেওয়া নাই। তো এখানে আবার মেইল অ্যাড্রেসটা দিতে হবে, এখানে মেইল অ্যাড্রেসটা দিলাম। এখন গ্রিনের পরিবর্তে আমরা অন্য একটা কালারের নাম দেই। তো হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার, এবার আমরা ব্লু দিয়ে দেখি। ব্লু দেওয়ার পরে এটা নিয়েছে, মানে এখানে হিন্টস কোশ্চেনটা ব্লু দেওয়া ছিল। তো আপনারা যখন পাসওয়ার্ড সেট করেন হিন্টস কোশ্চেন এর অপশন আসে তখন এইটা একটু খেয়াল রাখবেন, খাতাতে লিখে রাখবেন, যেহেতু এটা হচ্ছে অফিসিয়াল আইডি এবং পাসওয়ার্ড আপনাদের ব্যক্তিগত না, তো অফিসিয়াল ভাবে এটা সংরক্ষণ করবেন যেন পরবর্তী কেউ আসলে এটা ব্যবহার করতে পারে। তো এখন আমাদের এখানে কথা বলতে দেখেন, অ্যান ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ইউর মেইল আইডি ফর ভেরিফিকেশন। তো স্যার আপনার মেইল আইডিতে ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাঠানো হয়েছে, প্লিজ ভেরিফাই দ্য লিঙ্ক ইউআরএল। লিঙ্কটা ভেরিফাই করুন ইন দ্য মেইল টু চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড করার জন্যে মেইলটা ভেরিফাই করতে হবে। এখন আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব মেইল, সে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব মেইল সিস্টেমে আমাদেরকে লগ ইন করতে হবে। তো স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব লিঙ্ক আপনাদেরকে দেওয়া হয় এইটা আর কি। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম, এরপরে আমি অন্য একটা ট্যাব নিলাম এবং লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইন্টার দিলাম। এখন লগ ইন করার অপশন চলে এসেছে এবং আমার কাছে আগে থেকে এখানে ওয়েব মেইল তো আছেই, সাথে পাসওয়ার্ডও আছে। তাহলে ওয়েব মেইলটা আমরা কপি করে নিলাম। ওয়েব মেইল হচ্ছে পিইর মেইলটা, এই পিইর যে মেইল এটাই ইউজার আইডি, এটা এটাই মেইল, এটাই ইজিপির আইডি, এই একটাই। তো এখানে আমরা পেস্ট করে দিলাম এবং পেস্ট করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি, যে ডানে বামে কোনো স্পেস আছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, অথবা আপনারা টাইপ করার সময় ওটা খেয়াল করবেন। এরপরে এই যে মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এটা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন লগ ইনের চেষ্টা করি। কপি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন স্পেস বা অতিরিক্ত কোনো ক্যারেক্টার অ্যাড না হয়। আমাকে দেখেন লগ ইন ফেইল দেখাইছে, আমি আবার একটু খেয়াল করে দেখি এখানে কোনো ভুল বা কোনো কিছু হয়েছে কিনা। খুবই সেন্সিটিভ। আপনাদের ক্ষেত্রেও এমন হইতে পারে। এখন আমরা ওয়েব মেইলে লগ ইন করেছি। ওয়েব মেইলে লগ ইন করার পরে আমরা ইজিপি থেকে একটা মেইল দেখতে পাচ্ছি, ইজিপি ফরগেট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ফরগেট করার জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে, ফরগেট পাসওয়ার্ড, মানে আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য ওরা লিঙ্ক দিয়েছে। এই মেইলটাকে আমরা ওপেন করব। তো মেইল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কিছু কথাবার্তা আছে সেটা আপনারা পড়ে নেবেন।
Dear user, this email has been sent you as a part of your forget password request. To change your password, click on the below given URL. এই ইউআরএলটা ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা সেট করতে পারবো। তো আমরা এই ইউআরএল অর্থাৎ এই লিঙ্কে আমরা ক্লিক করি। দেখেন আমরা এই লিঙ্কটা ক্লিক করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করার একটা অপশন দিয়েছে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নিব। পাসওয়ার্ড তৈরি করার সময় খেয়াল রাখতে হবে বড় হাতের, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে। তাহলে আমি একটা পাসওয়ার্ড তৈরি করি, ABCD@1 2 3 4। এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দ্বিতীয় ঘরে পেস্ট করা যাবে না, পেস্ট করলে নিবে না। দেখি কি হয়। দেখেন পেস্ট করছি, ও আমাকে নিতে দিচ্ছে না, পেস্ট করতে দিচ্ছে না, এখানে ওকে টাইপ করতে হবে। তো খেয়াল রাখতে হবে যেন উপরে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই সেম পাসওয়ার্ডটা যেন হয়। যদি একটু এলোমেলো করি তাহলে নিবে না। তো পাসওয়ার্ডটা আমরা টাইপ করি, দেখেন আমি ইচ্ছে করে একটু ভুল করছি। ভুল করার কারণে একটা আমাদেরকে এরর মেসেজ দিচ্ছে। এখানে লেখা আসতেছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, প্লিজ ট্রাই এগেইন। তার মানে দুইটা ম্যাচ না করলে কিন্তু হবে না, ম্যাচ করতে হবে। এবার আমি একটু কারেক্ট করে দিলাম, দেখেন ম্যাচ করেছে। এরপরে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড আমাদের সেট হয়েছে। এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা ইজিপির ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম, কপি করে ইমেল আইডির ঘরে আমরা পেস্ট করে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আমরা কপি করে নিতে পারি অথবা হাতে লিখতে পারি, হাতে লিখেও দিতে পারেন। তো আমি পেস্ট করে দিলাম। এখন আমরা ইজিপির সিস্টেমে ঢুকে গেছি। এখানে এই লগ ইন করার পরে প্রথমে এই অপশনটা আসে, আপনারা এখান থেকে আপডেট লেটার করে দিবেন। এরপরে আর একটা অপশন আসছে, এটা ওকে দিয়ে দিবেন। বাস, এখন আমরা ইজিপির পের মেইন অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে হোম, মেসেজ, এপিপি, টেন্ডার, ওয়ার্কফ্লো, ইভালুয়েশন, ডিপার্টমেন্ট, সিএমএস, টেন্ডার ডেটাবেস, অডিট, আদার্স, রিপোর্ট, মাই অ্যাকাউন্ট সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এইভাবে ইজিপির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন এবং আপনাদের প্রকিউরমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন, তাহলেই আমার এই ভিডিওটা সার্থক হবে। আর কথা বাড়াবো না, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।